কি ব্যাপার, এত রান্না বান্না, পিকনিক নাকি? সবাই তো এটাই বলবে, কিন্তু আসলে তা না। আমরা বিরিয়ানি, তারপর দেখতে পাচ্ছ চিকেন কষা, এরকম করে বহু জিনিস বানিয়েছিলাম। কেন? আজকে আমাদের জন্মদিনও না, আজকে আমাদের কিছুই না, আজকে আমার বন্ধু কাম ভাই খেতে আসবে, সেই হিসাবে এত কিছু বানানো হয়েছে। আর ওরই জন্মদিন ছিল, ওরই খাওয়ানোর কথা ছিল, লেকিন আমাকেই খাওয়াতে হচ্ছে, কেন কে জানে। যাই হোক, কিছু বলার নেই। তো এই জন্য আমার মা স্পেশাল আজকের দিনে এত কিছু রান্না করেছে এবং প্রিপারেশান বানিয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। এরপর আমার বন্ধু চলে আসলো এবং আমি এবং আমার বন্ধু প্রথমে খাবার খেতে বসে পড়লাম এবং খাবার দাবার কমপ্লিট করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আজকে ঠান্ডাটা ঠিকঠাকই ছিল, গরম ছিলই না। তারপর বন্ধুর এত খেতে খাওয়া হয়ে গেছিল যে পেট ফুলে ঢোল হয়ে গেছে বলে কিছুক্ষণ আরাম করে নিল, দেখতেই পাচ্ছ। যাই হোক, এরপরে আমরা দুজন মিলে ঠিক করলাম একটু বাইরে ঘুরে আসি, পাইচারি করে আসি। সেই হিসাবে আমরা বেরিয়ে পড়লাম এবং আমাদের সাথে সাথে এই খুদেটাও যাচ্ছিল। তো আর কি করব, আমরা আস্তে আস্তে চলে গেলাম কোথায়, তোমরা গেস করো। যাই হোক, ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমাদের আজকে ইচ্ছা হলো একটু ঘুরতে ঘুরতে একটু বাঁধের দিকে যাই, সেই হিসাবে আমরা বাঁধের দিকে রওনা দিয়ে দিলাম। যারা গেস করেছো খুব ভালোভাবেই গেস করেছো। এরপরে আর আস্তে আস্তে যাচ্ছিলাম আমি ঠিকই, কিন্তু তারপরে দুধারে দুই রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছিলাম। অনেক দিন পরে এই রাস্তাতে এসেছি, তাই কিছুটা অবাকও লাগছিল। তারপর দেখতে পাচ্ছি দুই ধারে দুই বই ঠইও বসেছে। এটা মালদার মানে কলেজ স্ট্রিট বলতে গেলে যা বোঝায়, মানে পুরোনো টুরোনো বই এখানে কম দামে পাওয়া যায়। এরপরে কোর্ট চত্বরে আসলাম, দেখলাম খুদেরা এখানে বসে পাইচারি করছে এবং পাহারা দিচ্ছে। এরপরে আমরা চলে গেলাম আস্তে আস্তে গাদুয়া মোড়ের দিকে, বা আমরা বাঁধের দিকে উঠতে লাগলাম। দেখতে পাচ্ছ সন্ধ্যা হতে চললো, তাতে কি বাঁধ অনেক দিন যাওয়া হয় না, মোটামুটি 1.5-2 বছর যাওয়াই হয়নি বাঁধের দিকে। তো সেই হিসাবে আমরা আস্তে আস্তে বাঁধের দিকে রওনা দিলাম। আলটিমেটলি বাঁধের দিকে পৌঁছেও গেলাম। দেখতেই পাচ্ছ বাঁধ, বাঁধের অ্যাপিয়ারেন্স এবং বাঁধের জায়গাটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কারণ আগে গান বাজনা বাজতো, লাইটনিংটাও আলাদা ছিল, এখন লাইটনিংটা আলাদাই হয়ে গেছে। মানে আগেকার বাঁধ এখন আর নেই, অনেক কিছু পরিবর্তন হয়েছে। তবে লোকজন নাই বললেই চলে, দু একটা লোকজন ছিল, ভিড় সেরকম ছিল না। বাঁধ ঘুরে ভালোই লাগলো, দেখতেই পাচ্ছ। এবং জল যা মনে হলো মহানন্দা জল আগের থেকে একটু বেড়েছে, কমেনি। যাই হোক, আমরা 1 ঘন্টা এখানে টাইম স্পেন্ড করলাম, গল্পগুজব করলাম, আড্ডা মারলাম, কারণ অনেক বছর যাওয়া হয়নি এবং আসাই হয় না, টাইমের শর্টেজের জন্য আসাই হয় না। সেই হিসাবে আমরা ঘুরতে লাগলাম এবং পাশে দেখলাম খুদেরাও ছিল। তো গল্প করতে করতে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আমার আজকের দিনটা এইভাবেই আমাদের আজকের দিনটা কেটে গেল। আর তোমাদের বাদ, তোমরা বাদ কবে গেছো এবং লাস্ট কবে এসছো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু এই ভিডিওটার টার্গেট আমি মোটামুটি 20টা লাইকের থেকে বেশি আশা করছি। যদি করাতে পারো, একটা সারপ্রাইজ আসতে চলেছে, তো কাইন্ডলি আমার সাথে জুড়ে থেকো। যাই হোক, আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে যতটা পারো শেয়ার করে দিও। আমি আসছি পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।